রাস্তাটায় বলে ভূতেরও খুব উপদ্রব আছে। এখানে ভূত আছে প্রচন্ড। এখানে একটা গোলক ধাঁধা আছে ওই জঙ্গলটার ভেতরে। ওখানটা যদি ঢুকে যাও তাহলে তুমি সারাদিন ঘুরতে থাকবে, তুমি আর বেরোতে পারবে না জঙ্গলটা। ওই জঙ্গল। সো আজকে 15th of Jan, আর আজকে আমরা না আজকে আর সবাই যাচ্ছি না, আজকে আমরা তিনজনই যাচ্ছি উইথ আওয়ার সাওয়ারি। আর আজকে যাচ্ছি টু সোনামুখী। চলো, তো সবাই এখন প্যাকিং হয়ে গেছে, সবাই সবার সিট নিয়ে নিচ্ছে। আর যেহেতু আমি ক্যামেরা লিড করছি, সেই জন্য আমি এখনও বসিনি। তো আজকে আমি ক্যামেরা লিড করব, প্লাস ম্যাপ চালাবো অ্যান্ড ড্রাইভ অলসো করব। আমাদের গন্তব্যস্থল থেকে বেরোলাম সকালবেলার সময় তো একটু ফাঁকা পাবো, রাস্তা ফাঁকা, আর একটু বেলা হলে তখনই লোকের ভিড় সমাগমটা বেশি হয়ে যায়। আর বাজার আস্তে আস্তে বসছে মোটামুটি সব। ওরা ভোরবেলা সমস্ত মালপত্র শিয়ালা থেকে এনেছে, বা কিছু চাষি প্রোডাক্ট যারা আছে চাষিরা তারাও মালপত্র এনেছে, এনে অলরেডি বাজারে আশপাশে বসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভোরবেলা উঠে ওনারা করছেন। আমার ঠাকুর বাজার বিশাল বড় একটা বাজার, এবং সবচেয়ে সস্তা বাজার যদি বলা যায় আমার ঠাকুর বাজার। বিভিন্ন ভ্যারাইটি জিনিস পাওয়া যায়। এই হলো একটা ফলের দোকান, এভেলেবেল মাছ, প্রচুর ভ্যারাইটিস মাছ। যারা একবার এই বাজারে এসে বাজার করে তারা দ্বিতীয়বার এই বাজার ছেড়ে অন্য কোনো বাজার যাওয়ার কথা চিন্তা করে না। আমরা অলরেডি ঠাকুর বাজার থেকে বাঁকড়া রোড থেকে ডারোহা রোডে উঠলাম। এটা ঠাকুর বাজারে তেমাতানি মোড়, একদিকে চলে যাচ্ছে আপনার বাগড়াহাট, একদিকে চলে যাচ্ছে, এখন আমরা চলে যাচ্ছি তাঁতলা বা ধর্মতলার দিকে, বা দ্বিতীয় হুগলি সেতুর দিকে আমরা বেরোচ্ছি। পিছন সাইডে গেলে পড়ে যাচ্ছে আমতলা ডারোহা রোড, যেটা গঙ্গাসাগর মেলা। সেই গঙ্গাসাগরের মেলার জন্য সমস্ত গাড়িগুলো যাচ্ছে ওই সাইডে, এবং আজকে ফেরার পথে। এবং আমাদের খুব সাবধানে আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। বাঁকুড়া মাইতো কালী আজকে আমাদের ভ্রমণ স্থান। ওখানে বিশাল বড় জাগ্রত মাইতো মা কালী রয়েছেন। অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদের টাইম হয়ে ওঠেনি। জানি না, এইবারে বেরিয়ে পড়লাম। ঠান্ডা অবস্থায় যে গরম আসার টাইম এসে গেছে প্রায়। আমাদের সাথে রয়েছে আমার ছেলে সৌরবাদক, গাড়ি চালাচ্ছে, খুব ভালো গাড়ি চালায়। গাড়িটা আমাকেই চালাতে হচ্ছে আপাতত। আছে ওর মা পিছনে বসে আছে। কি চলো, মার উদ্দেশ্যে যাচ্ছি, মা নিয়ে যাচ্ছে। আমরা এখন কদমতলা পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি, ওখান থেকে তেল নেব। তেল নিয়ে আমরা মোটামুটি বাঁকুড়া মাইথকালীর উদ্দেশ্যে রওনা হব। পেট্রোল পাম্পে আমরা ঢুকে পড়লাম, এখানে পেট্রোল নেব। তো আমার বাবা আজকে ক্যামেরা লিড করছে, আমার একটু চাপটা কমে গেছে। তো আমি চেষ্টা করব আজকের কমপ্লিট রোড ম্যাপের মানে ডিটেলটা শেয়ার করা তোমাদের সাথে। আর যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, একসাথে তো সব কাজ করা যায় না, তো ভালোই হলো আজকে বাবা লিড করছে ক্যামেরাটা, মাঝে মাঝে মা লিড করবে। আজকে 8:06, আর এখন আমরা কদমতলায় আছি। তাঁতলা মাঝহাট ফ্লাইওভার থেকে আমরা অলরেডি নিচের দিকে নামছি। পাশে মেট্রো স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এখনো চালু হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। অলরেডি ধর্মতলা পর্যন্ত এটা এন্ড হচ্ছে। এখন আপাতত কলকাতা শহরে তো কটা বাজে? এখন 9টা তো বাজে, 9টা সাড়ে 9টা তো বাজে মনে হয়। আর এখন রাস্তাঘাট তো প্রায় জ্যাম হচ্ছে আস্তে আস্তে। এতক্ষণ ভোর ভরিয়ে গেলে তো জ্যামটা পেতাম না, কিন্তু যত দেরি করছি তত জ্যামটা বেশি হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি খিদিরপুরের রাস্তা দিয়ে, তো যেহেতু খিদিরপুর দিয়ে যাচ্ছি তবুও হালকা জ্যাম পাচ্ছি। আর যদি আমরা ওই আলিপুর দিয়ে যেতাম আর দেখতে হতো না ওদেরকে। এটা সত্যি কথা, অলরেডি আমরা দেখতে দেখতে খিদিরপুরের দিকে চলে এসেছি। তো খিদিরপুরে যাওয়া মানে আমার সামনে আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় হুগলি সেতু আমরা উঠবো। তখন আমরা দেখবো হুগলি সেতু ক্রস করার পর আমরা ন্যাশনাল হাইওয়ে দিকে এগোবো। আমরা খিদিরপুর ক্রস করে আসলাম, এবার উঠবো আমরা হুগলি সেতু ফ্লাইওভার। আমরা অলরেডি লেফট সাইড মুভমেন্ট নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে ফ্লাইওভার উপরের দিকে উঠছি, হুগলি সেতু ফ্লাইওভার। রাস্তা অনেকটাই ফাঁকা, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর 1-2 ঘন্টা পরে যদি বেরোতাম তাহলে এই রাস্তায় আমরা মোটামুটি প্রচুর সংখ্যা আমরা গাড়ি দেখতে পেতাম। তার মধ্যে কুয়াশা আছে।
এই শীতকালে একটা মজা কি হয়, শীতকালে গাড়ি করে যাওয়া প্রচন্ড মজা। কেন কি এই শীতকালটা ঠান্ডা থাকে, গাড়ি ইঞ্জিনও খুব ভালো থাকে, গাড়িটা চললে ইঞ্জিনটা হিটও হয় না এবং ওয়েদারও খুব ভালো থাকে, নিজেদেরও কষ্ট খুব কম হয়। তার জন্য শীত আসলেই আমরা ঘরে বসে থাকার মতো মানে তখন ভালো লাগে না, মনে হয় প্রতি সপ্তাহে সপ্তাহে কোথায় বেরোই। কিছুদিন আগে বেশি দিন না, আমরা 10 দিন 12 দিন আগে দীঘা থেকে ঘুরে আসলাম। আবার মন ছটফট করছে আবার একটু যাই এর দিকে কোথাও ঘুরতে। তা আমরা ঠিক করেছি বাঁকুড়া সোনামুখী মাহেশখালী, খুব নাম করা মাহেশখালী। বেশ কয়েকবার আমরা যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছিলাম, কিন্তু হয়েও ঠিক ভগবানের মধ্যে আমাদের সাথ দিচ্ছিল না, আমরা যেতে পারলাম না। তা আজকে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। বাঁ দিক দিয়ে আমার চলে যাচ্ছে আন্দুল, আর আমরা চলে যাচ্ছি জাতীয় সড়ক আপনার দিল্লি রোড, বম্বে রোড, একটাই রোড, NH16। তো এবারে আমরা সিধা যাচ্ছি, ওখান থেকে ডিভাইড হবে, একদিকে চলে যাবে আপনার দিল্লি রোড, একদিকে চলে যাবে বম্বে রোড। আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে না রোড, গাড়িটা রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, নিচ দিয়ে রেল লাইন আছে, ওই অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আর সামনে সাঁতরাগাছি স্টেশন বাঁদিকে আসছে, ওই দেখা যাচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এইবারে দুটো রাস্তা দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, বাঁদিকে চলে যাচ্ছে আপনার বম্বে রোড, আর আমরা সিধা দিল্লি রোড হয়ে বেরিয়ে যাচ্ছি। বম্বে রোড দিয়ে গেলে আমরা দীঘার দিকে রওনা হবো, দীঘা ওখান থেকে মেদিনীপুর বিভিন্ন জায়গায় আমরা ওখানে যেতে পারবো। যে কালো গাড়িটা যাচ্ছে কোনো একটা স্করপিও, এর মধ্যে কোনো একটা ভিআইপি রয়েছে, আমরাও পিছনে পিছনে রওনা হচ্ছি। ওই সামনে আমাদের ছিল ভিআইপি গাড়ি, পিছনে আমরা রয়েছি। পুলিশ অলরেডি ওদের মতো আমাদের ব্ল্যাক কালারের গাড়ি, বুঝতেই পারছে না যে আমরা কি ভিআইপির মধ্যে পড়ছি কি পড়ছি না। ওদের সাথে সাথে আমাদেরকেও স্যালুট করছে পুলিশ। আমরাও ভিআইপি হয়েছে, পেছনে ভিআইপি বসে আছে আমাদের সাথে, আমাদের গাড়ির ভিআইপি পেছনে বসে আছে দেখুন এই যে। হ্যাঁ, আসছে, খুব খুশি, ঘুরতে যাচ্ছে তো প্রচন্ড খুশি হবে। আর ইনি বাবু গাড়ি চালাতে খুব ভালোবাসেন, মানে 800 কিলোমিটার 1000 কিলোমিটার যে কোনো গাড়ি উনি অতিক্রান্ত করতে পারেন। হ্যাঁ, আরামসে, কাউকে লাগবে না যে বাবা আমাকে লাগবে আমি চালাবো না, সারাদিন। যাতে করে আমি একটু ফ্রি হয়েছি, আমার পথটা নিয়ে নিয়েছে আমার ছেলে। আর আমরা এখন বসে বসে যাচ্ছি খুব আরামে। সত্যি বসে আরামে, মানে বসে গেলে প্রচন্ড ভালো লাগে, মানে টেনশন মুক্ত যাকে বলে। আমরা এখন টেনশন মুক্ত হয়ে বসে ভিডিও করছি। পাগল রে, এখন কেউ জল চালায়? গাড়ি চালাতে হঠাৎ করে একটা গাড়ি, মানে হুন্ডাই স্যান্ট্রো গাড়ি নিজের ওয়াইপার চালিয়ে দিয়েছে, আবার জল সমেত। হ্যাঁ, এবার রাস্তায় তো প্রবলেম হয় যখন নিজের জল চালাবে। হাইওয়েতে 100 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলছে, তো রীতিমতো পেছনের গাড়িতে তো জলটা ছিটকে আসবেই। তো আমি গাড়ি পরিষ্কার করে বেরিয়েছি, এখন আমার গাড়িতে পুরো জলটা ছিটকে গেছে। এবার আমরা অলরেডি দিল্লি রোড ধরেছি এই কারণে, আমার একটা মামাতো বোন বা শালি বলা যায়, একটা মেয়ে আছে, ওদেরকে একটু নেব চুচুড়া থেকে। আমরা অলরেডি ডানকুনি চলে এসেছি, ডানকুনি থেকে আবার রাইট টার্ন নেবো। এটা ডানকুনি, সোজা গেলে সিঙ্গুর পড়তো, তো একটু আমরা ঘুরে যাচ্ছি। NH19 কি ভালো লাগছে। এখন চুচুড়া স্টেশন চলে এসেছি, এবার চুচুড়া যে স্টেশনের ট্রেন ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা এবার যাবো। চারিদিকে পুলিশের, এই ট্রেন যাচ্ছে, আপনারা দেখুন, এই যে মাথাতে ট্রেন যাচ্ছে, এই বেরিয়ে যাচ্ছে ট্রেন। আমরা চলে আসলাম খাজনার মোড়, চৌমাথা, চারিদিক দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে। একটা ডান দিক দিয়ে গেলে আপনি চন্দননগর দিয়ে যেতে পারবেন, আর সিধা গেলে ওটা শ্মশান ঘাট। আমরা লেফট টার্ন নিচ্ছি, দেখুন আমরা লেফট টার্ন নিচ্ছি, নেব সিগন্যাল অলরেডি আমরা দাঁড়িয়ে পড়ছি। লেফট টার্ন নিলে আমরা চলে যাব, এইটা দিয়ে চলে যাবে আপনার এতে যাওয়া যাবে কল্যাণী, যেটা কল্যাণী ব্রিজ, এটা দিয়ে চলে যাবে, যেতে পারবেন আপনারা বাঁদিক লেফট টার্ন দিয়ে। আর বলে দেই যে ব্যান্ডেল, মগরা, দুর্গাপুর, বর্ধমান সব কিন্তু এই রাস্তা দিয়েই কানেক্ট হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে। খাজনা মোড় থেকে চলে আসলাম রবীন্দ্রনগর বাজার। অলরেডি এখানে একটা কথা আপনাদের জানায়, এখানে একটা হোটেল আছে, আপনারা যে কেউ আসবেন এই রবীন্দ্রনগর বাজারে, এখানে ফ্রি হোটেল পাবেন। এই হোটেলের মালিক এই যে দাঁড়িয়ে আছেন, উনি অলরেডি আমাদের রিসিভ করার জন্য এসে গেছেন। এখানে খাওয়া দাওয়া করে যাবেন একদম বিনা পয়সায়। ইনি খুব সেবা প্রতিষ্ঠানের জন্য করেছেন, মানে যা আসবেন ফ্রড হোটেল, ফ্রড ফ্রি থেকে এখন খাওয়া দেয়।
আপাতত চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা হচ্ছে আমার মাসি বাড়ি, মামা বাড়ি আর দিদুন বাড়ি, মানে এরা সবাই থাকে। আর মামা এখানে দাঁড়িয়ে আছে। কি হলো? পুচকু এখন রেডি হয়নি? এ বাবা, এ বাবা, আরে রেডি 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 চল 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 চলে। কে যেতে চাইছে না? তুই যাবি না? কেন যাবি? গৌতম মামাকে একটু দাড়ি কাটাতে নিয়ে গেছিল, মানে দাড়ি ট্রিম করাতে নিয়ে গেছিল একটু। মামা চেনা জানা দোকান আছে চুচুড়ায়। এটা হচ্ছে ফ্রি এর খাবার। যাও। আমরা এই রবীন্দ্রনগর বাজার থেকে শ্রী হোটেল থেকে বেরোলাম। আমার সাথে আছে এক পুচকুলি উঠেছে, ওর নাম হলো ঝাল কটকটি। 11টার সময় আমরা বেরোলাম রবীন্দ্রনগর বাজার থেকে। দেখা যাক বাঁকুড়া সোনামুখী কত সময় লাগে যেতে আমাদের। টাইম ওখানে যতক্ষণ না রওনা হবো মানে পৌঁছাবো ততক্ষণ মতো আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি কতটা টাইম লাগছে। কিলোমিটার এখনো দেখা হয়নি, কিলোমিটার ওখান থেকে দেখেছিলাম প্রায় লগভগ 150 কিলোমিটার ছিল কলকাতা থেকে। তো আমরা এখন ব্যান্ডেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি। এখন ব্যারিকেড পড়ে গেছে, এখন ট্রেনটা আসবে। লাইট অফ কর। ও হ্যাঁ, তাও ঠিক, গাড়ি অফ করি। তো ট্রেন কোন দিক দিয়ে আসবে বুঝতে পারছি না। পিঠে খাওয়া প্রতিযোগিতা। ঘর থেকে পিঠে, কালকে পিঠে বানানো হয়েছিল সংক্রান্তিতে, আর পিঠে খাওয়ার প্রতিযোগিতা চলছে এখন। পিঠে খাচ্ছে যাও। ট্রেন আসছে, ট্রেন আসছে। আজকে বিশাল গরম পড়েছে। আলো চকচক করছে, দেখুন কত সুন্দর লাগছে না রাস্তাটা। সাইডে লাইট গুলো এত সুন্দর লাগছে, এই রাস্তাটা নতুন লাইট, নতুন রাস্তা, নতুন ব্রিজ, এত ফাইন লাগছে গাড়িটা চালাতে। যারা গাড়ি চালাতে পছন্দ করো তাদের এই রাস্তাটা অবশ্যই ভালো লাগবে। সত্যি কথা, সত্যি কথা। শক্তিগড়ের দিকে যাচ্ছি আপাতত। তো শক্তিগড়ের মধ্যে যে রাস্তাটা পড়বে খুবই সুন্দর রাস্তা। বলছি যে ওনাকে বললেন যে একটু জোরে আসতে চালাতে। জোরে আসতে চালাতে? জোরে জোরে না আসতে। আর যাতে সবসময় জোরে জোরে ব্রেক না চালাতে। আচ্ছা, সুন্দর রাস্তা, মা কি বলছে? সুন্দরভাবে চালাচ্ছে, আমাদের শোনাই ভালোভাবে চালাচ্ছে। বাজে ভাবে চালাচ্ছে, একদম বাজে সুন্দরভাবে চালাচ্ছে। বাজে মাম্মা বলেছে সবাইকে নিয়ে যেতে খুব মজা লাগছে। তো আমরা আপাতত চলে আসলাম পানাগড় টোল প্লাজাতে। এরপরে আমাদের সামনে পড়বে শক্তিগড়। তো বলি তোমাদের সোনামুখীর ব্যাপারে। স্বর্ণময়ী মায়ের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছিল সোনামুখী। 1916 সালের ইংরেজ আমলে কয়েকটি ন্যানো ট্রেন এখানে চালানো হতো। সোনামুখী বাংলার কালী কার্তিকের শহর। কালী পুজোর কার্নিভেলের রাত আর কার্তিকের ভাসানের সময় মেতে ওঠে এই শহর বারংবার। তাই তো সোনামুখী প্রাণের শহর। দূরের ভিউটা কি সুন্দর লাগছে, দূরের ভিউটা অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব লাগছে একদম। এবার যাচ্ছে শক্তিগড়ের দিকে। আমরা শক্তিগড় ক্রস করে আমরা আগে থেকে লেফট টার্ন নিয়ে সোজা বাঁকুড়া। অলরেডি শক্তিগড়ে ঢুকে গেছি। দেখুন পাশাপাশি কত ল্যাংচা দোকান, হ্যাঁ বড় বড় হোর্ডিং দেওয়া আছে ল্যাংচা দোকান, ল্যাংচা শপ, মা মনসা হোটেল ল্যাংচা। এদিকে দেখুন, এদিকেও প্রচুর ল্যাংচা দোকান আছে, ধাবা আছে। হ্যাঁ, এটা এখানে ল্যাংচা কি ল্যাংচা স্টেশন, ল্যাংচা হাট, বিভিন্ন রকম নামে সব ল্যাংচা নাম দোকান করা আছে। এখন দাঁড়িয়ে আছি সাদারঘাট ব্রিজের ওপরে, ঠিক ব্রিজটা এখান থেকে শুরু হবে। আর বর্ধমান থেকে আমরা ঠিক বাঁদিক নিয়েছি, বাঁদিক নিয়ে সাদারঘাট ব্রিজ
তারপরে একটু এগিয়ে তারপরে রাইট টার্ন নেবো আমরা। আর একটু গাড়িটা এখানে দাঁড় করিয়ে আমরা একটু ওই গুড় কটকটি, হ্যাঁ, তারপরে পাঁপড় ভাজা এইসব কিনছি। এখানে একটু মেলা টাইপের লেগেছে, হ্যাঁ, এখানে কিছু দোকান আছে আর সবার হাতে হাতে ঘুড়ি আছে দেখছি। ঘুড়িটা কি পারপাসে, মকর সংক্রান্তি পারপাসে নাকি কি জানি না, বাট সবার হাতে হাতে ঘুড়ি আছে। সদরঘাট ব্রিজ, এখানে একটা মেলা চলছে নিচে, ব্রিজের ঠিক নিচে। দারুন দারুন দারুন, প্রচুর বড় একটা মেলা হচ্ছে, বিশাল মানুষ এবং সামনে র্যাপ এতটাই জ্যামজট এলাকা, এখানে এতটা ঝামেলা বহুল এলাকা, র্যাপ নামিয়ে দিচ্ছে অলরেডি। এই যে ব্রিজটা টপ খাচ্ছি, নিচে আছে নদী, খুব অল্প জল এখন এই মুহূর্তে, বর্ষা চলে যাওয়ার পরে। আপনাকে দেখাবার চেষ্টা করুন, নদীটা দেখে নিন, এবং নদীর পাড়ে কিভাবে পিকনিক করছে দেখুন, মানুষ ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। দেখুন নদীর পাড়ে কিভাবে পিকনিক করছে, কত লোক। মাইথকালি পৌঁছাতে এখনো প্রায় 50 কিলোমিটার মতো বাকি আছে। একটু আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। ইটস অ্যামেজিং প্লেস। যেখানে গাড়ি দেখবে সেখানে টয়লেট করার অভ্যাস এদের। মিষ্টি দই, ফ্রেশ তাজা পনির। চলো ওঠো, আবার বেরোই, দেরি করে লাভ নেই, ওখানে পৌঁছাতে হবে। আরে ওই তো গাছে আটকে রেখেছে, হ্যাঁ এই তো ডান দিকে, ওই তো মিষ্টি দই। দাদা পেট তো চুয়া চুয়া করে, চুয়া বলে যে খিদে পাইছে, আমি কি করি? চুয়া কোথায়, পেটে? হ্যাঁ, খিদার জন্য চুয়া চুয়া করছে। পেট চুয়া চুয়া করে বলছে, চুয়া আমাকে খাবার দাও। এই তো খাবার দেওয়া হলো, কটকটি দেওয়া হলো, ভুট্টা দেওয়া হলো, পিঠা দেওয়া হলো, হ্যাঁ। ভাত আর কি খাইবা? ভাত ডাল খাবো। ডাল ভাত, ভাত আর ডাল আর আলু ভাজা, 3টে খাবো, তবে চুয়া চুয়া মরবে, তাই তো। আজকে আমার বোন, ছোট্ট একটা বোন আছে, টুসি মাসির মেয়ে, তো সে একটা পোয়েম, মানে বাংলাতে পোয়েম রিসাইট করবে। তো আমরা শুনি আজকে ওর কাছ দিয়ে পোয়েম। তো শোনাও, চলো শুরু হয়ে যাও। শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল, পড়ছে গাছে শব্দ নেই, ফুলবো দিলে পড়বে যেই, ফুলের ডালা সবাই মিলে গাঁথবো মালা। বাবা, ক্ল্যাপ ক্ল্যাপ, খুব সুন্দর হয়েছে। বাই বাই, আর রাধে রাধে, কৃপা করো। সুন্দর একটা সুরঙ্গ লাগছে, এত সুন্দর গাছগুলো ভাবে ঝুলে রয়েছে রাস্তার উপরে। হানসিমোলা স্টেশনে আপাতত রেল ক্রসিং এর জায়গায় আছি আমরা, রেল ক্রস হবে, এরপরে কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়বো সোনামুখী। না 6 কিলোমিটার, আর 6 কিলোমিটার সোনামুখী রথতলা, 6 কিলোমিটার বাকি, আমরা ঢুকে পড়বো। নাম অঙ্কিতা পাল, আর আমার মার নাম শ্রাবণী পাল, আমার বাবার নাম নাম। আমি তো তোমার নাম জানতে চাই, তুমি তো 14 গোষ্ঠীর নাম বলে ফেলেছো। তোমার কে বলে 14? এখন কি 14টি নাম আমার জানার দরকার আছে? ওই তুমি আর মা পর্যন্ত বললে আমার হয়ে যেত, আমার আর এর উপরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি যে তার বাবা তার বাবা তার বাবা বলতে বলতে শুরু করে দিয়েছো। কটা জানা আছে তোমার উপর লেভেলে? আমার মা বাবা আছে, আমি আছে, আর কেউ নেই। এই হলো আমি, এইটাই ঘটনা। যেখানে আমরা যাচ্ছি ওখানে মাইতকালী এত জাগ্রত, ওখানে বিশাল ভিড় হয়, হ্যাঁ, মানে বিশালই ভিড় হয় ওখানে, মানে মানুষ গাড়ি ঢোকাবে কি নিজে ঢুকতে পারে না, এত ভিড় হয়। এখন আমরা রথতলা পৌঁছে গেছি, সোনামুখী রথতলা। আর এই যে একটা বিশাল আকৃতির ঠাকুর, শিব ঠাকুর, আর এখানে আপাতত গাড়িটা পার্ক করেছি। আমাদেরকে বললো যে নিতে আসছি, দাঁড়াও একটু হোল্ড করো, দাঁড়াও একটু নিতে আসছি, কেন কি ওখানে বিশাল পরিমাণে ভিড়, তো গাড়িটা ঢুকতে পারবে না ওখানে। তো দেখি গাড়িটা কোথায় পার্কিং করবো, আপাতত বুঝতে পারছি না। অন্য সময় তো ঘরে ঢুকে যায় গাড়ি, কিন্তু এখন পার্কিংয়ে একটু সমস্যা হবে। এর আগে তো কখনো দেখিনি, প্রথমবার দেখবো যে কেমন কি জিনিস। তো ঠাকুর নিয়ে এসছে বলেই আসতে পেরেছি, এতটা পথ কোনো সমস্যা হয়নি, এরপরেও আশা করি কোনো সমস্যা হবে না। সোজা বেরিয়ে গেলে সোনামুখী 4 মাথার মোড় পড়বে, আর যদি ওই মোড় থেকে বাঁ দিকে যাই সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। এই যে ঢুকছি আমরা,
এখন দুপুর হয়ে গেছে বলে মনে হয় একটু ভিড়টা কম হবে। মেরাজ কাকু যাচ্ছে, লোকজনের ভিড় বিশাল পরিমাণে। 1742 সালে যখন বর্গীরা সোনামুখীকে আক্রমণ করেছিল, তখন ওই বর্গীর হাট থেকে মা মাইতকালী এই সোনামুখীকে রক্ষা করেছিলেন। ওই সময় ছিলেন নামকরা ডাকাত ভাস্কর পণ্ডিতের অধিষ্ঠান। বর্গী সেনাপতি তার দলবল নিয়ে হানা দিল এই জঙ্গলে মোড়া সোনামুখীর এই মন্দিরে। বর্গীর এখানে আসতেই দেখলো একজন বৃদ্ধা মায়ের মন্দিরে এসে প্রণাম করছেন। বর্গীর সর্দার তার খাঁড়া দিয়ে এই বৃদ্ধাকে মারার জন্য প্রস্তুত হন। হঠাৎ বর্গী সেনাপতি তার চোখে কিছু দেখতে পান না, হাঁড়াটা তার পেছন দিক দিয়ে কেউ যেন ধরে রেখেছে। এরপরে সেই বর্গী চোখে দেখতে না পায় সেই বৃদ্ধার শরণাপন্ন হন। এরপর বৃদ্ধা মায়ের ঘটির জল নিয়ে বর্গীর চোখে ছড়িয়ে দেন, আর বর্গী নিজের দৃষ্টি ফিরে পান। এরপরে বর্গী মায়ের কাছে ভুল স্বীকার করেন আর মাকে বলেন, মা তুমি তো কালী হ্যাঁ। তখন দিয়ে মায়ের নাম মাইতকালী। দেখো খিচুড়ি দেওয়ার মানে প্রসেসটা দেখো তোমরা, খিচুড়ি কিরম ভাবে দেওয়া হচ্ছে। বাবা বসে পড়েছে। জয় মা মাইতকালী। তো খিচুড়ি চলে এসছে, ঠাকুরের ভোগ। হ্যাঁ ভিড় নিচ্ছি। এটা কিছু নয়, এই পুজোটা এখন কিছু নেই, কালী পুজোর সময় দেখার মতো। ওখানে কি রান্না হয়েছে নাকি? ওইগুলোতে রান্না হয়েছে, মানে মেন ভোগটা যেটা হয়েছে ওটা রান্না এখানে হয়েছে। এই গানটি ভেতরে আছে। সেই সময় মূর্তি হয়, মূর্তি আবার বিসর্জন যায় নাকি, আর তারপর একটা ছবি থাকে, তাই তো? আর ছোট কোনো মূর্তি আছে। মা বাবা লেগে পড়েছে এখানে হাতে হাতে কাজ করতে, হাতে হাতে কাজ করতে লেগে গেছে। ঠাকুরের কাজ, ঠাকুরের ভোগের প্রসাদ আর ঝুড়ি। হ্যাঁ বাবাকে দেখিয়েছি আমি। করতেই হবে। কেমন হয়েছে খাবার দাবার? হ্যাঁ হ্যাঁ খিচুড়িটা আমি দুবার নিয়েছি। আমি একটু লজ্জা পাচ্ছিলাম যে বলবো কি না ঠাকুরের ভোগ। হ্যাঁ না না সব কটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখানে বলি দেওয়া হয়েছে আর বলির রক্ত এইগুলো। ইনফ্যাক্ট আমি অতটা পছন্দ করি না বলি দেওয়াটা। এখানে এখানে কিসের বলি দেওয়া হয়েছে? কতগুলো? 35টার মধ্যে পাঠা বলবো। 35টা? মার সাথে একটা বাচ্চা ঘুরছে আর এদিকে বাবার সাথে 3টে বাচ্চা আছে। হ্যাপি ফ্যামিলি পুরো একদম। কাঠের দরজা পুরো, অনেক পুরনো মন্দির এটা। বিশাল পুরনো মন্দির, অনেক পুরনো। দেখেই বোঝা যাচ্ছে যে বিশাল পুরনো মন্দির। আর এখানে একটা ঘর আছে, ঘরটাও বেশ, এই যে টিনের ঘর, মাটির টিনের ঘর। এগুলো তো বাংলাদেশে দেখেছিলাম। যাচ্ছি আমরা এই সোনামুখী থেকে একটু সাইট সিন ঘুরতে, সব মন্দিরই। হ্যাঁ তো আমাদের আজকে গাইড করবে তুফানদা। তুফানদা আজকে নিয়ে যাচ্ছে আমাদের। ওই তুফানদা দেখি, এই যে তুফানদা। চলো কোথায় কোথায় ঘুরি দেখি একটু। বিকাল তো হয়ে গেছে, এখন 4:30 বাজে। গাড়িটা বের করে এই 1 কিলোমিটার থেকে দেখি কাছে ধারে কিছু আছে মনে হয়। এটা মনে হয় আশ্রম, তাই তো? আশ্রম, এটা আশ্রম, এটা আশ্রম। আশ্রমের ঠিক পাশে আমরা গাড়িটা রেখেছি। আর আশ্রম থেকে ভিউটা কিছুটা এরকম। ওইখানটা আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে।
আর ওপরেও মন্দির মনে হয় আছে, উপরে মন্দির আছে, হ্যাঁ উপরে মন্দির আছে। রেন ফরেস্ট শম্ভুগিরি মহারাজের আশ্রম। এখানে যে আশ্রমটা নিয়ে যাচ্ছি, এই আশ্রমটা একসময় বাঘও আসতো, হাতিও আসতো, অজগর সাপও আসতো। এই জঙ্গলটা প্রচুর বন শুয়োর আছে আর ময়ূর আছে। এই জঙ্গলে হ্যাঁ, প্রচুর ময়ূর আছে। বর্ষাকালে এলে আপনি অধিকাংশ দিন ময়ূর দেখতে পাবেন। না না, এই রোডটা কিন্তু রিস্কি রোড। একবার আমি আশ্রমে এসেছি, যে শুনছি এইখানে এই সামনেটা হাতিগুলো এসছে। এই রাস্তাটায় বলে ভূতেরও খুব উপদ্রব আছে, ভূত আছে প্রচন্ড। এখানে একটা গোলক ধান্দা আছে ওই জঙ্গলটার ভেতরে। ওখানটা যদি ঢুকে যাও তাহলে তুমি সারাদিন ঘুরতে থাকবে, তুমি আর বেরোতে পারবে না জঙ্গলটা থেকে। ওই জঙ্গল থেকে? হ্যাঁ, বাবা গায়ে কাঁটা দিচ্ছে তো।